بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে আপনার আজানের উত্তর দেওয়ার বিধান কি। আজানের উত্তর দেওয়া নিয়ে আপনার আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ অধিকাংশ আলেম আপনার বলতেছেন এটা সুন্নত, অধিকাংশ আলেম। তবে হানাফি মাযহাবের মত আছে এবং জাহিরি মাযহাব এবং ইবনে ওয়াহাব মালিকি মাযহাবের এরা মনে করেন যে আজানের উত্তর দেওয়া ওয়াজিব। কারণ তারা হাদিসের শব্দ থেকেই, কারণ হাদিসে আদেশ করা হয়েছে ইজা সামি'তুমুল নিদা ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যে তোমরা যখন আজান শুনবে বলো যে যেভাবে মুয়াজ্জিন বলে। সুতরাং এখানে আদেশ করা হয়েছে, আর আদেশটা সাধারণত ওয়াজিব হওয়ার জন্য আসে যদি এর বিপরীত কিছু না পাওয়া যায়, কিন্তু অধিকাংশদের নিকটে এটাকে সুন্নতের পর্যায়ে রাখা হয়েছে। সুতরাং আমরা খেয়াল করবো যে যখন আজানের উত্তরের ব্যাপারে রাসূলের আদেশ আসছে সেটা আপনার সুন্নতের পর্যায়ে থাকুক বা ওয়াজিবের পর্যায়ে থাকুক, এগুলো নিয়ে আমরা এত মাথা ব্যথা করবো না, বরং এটা একটা শিআর, সেটার সাথে ওই রকম আচরণ করবো, আমরা উত্তর দিব। কারণ কোরআনের মধ্যে সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালিয়াহদারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যে প্রত্যেক ওই ব্যক্তি সতর্ক হওয়া উচিত যারা রাসূলের আদেশকে অমান্য করে, যে তাদেরকে ফিতনা পেয়ে বসবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি পেয়ে বসবে। সুতরাং আপনার আদেশটা যেভাবে হোক, এখানে আদেশ ব্যাপক শব্দে বলা হয়েছে, আদেশটা আপনার সুন্নতের জন্য হোক অথবা ওয়াজিবের জন্য হোক, আমরা সেটা মানার চেষ্টা করব। কিন্তু আমরা বলবো যে প্রসিদ্ধ কথা হইতেছে যে আপনার মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়া সেটা হচ্ছে সুন্নত। এরকম ভাবে আপনার ইকামতের উত্তর দেওয়া সুন্নত। কারণ হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল আকরাম বলছেন বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, এটা 3 বার রাসূল বলছেন লিমান শাআ, বলতেন যে চায় প্রত্যেক দুইটা আজানের মাঝখানে কি নামাজ আছে। ওই দুইটা আজান বলতে একামতকে আজান বোঝানো হয়েছে, আজান একামতের মাঝখানে নামাজ আছে, যে চাইবে সে পড়বে। সুতরাং এই ক্ষেত্রে একামতকেও আজান বলে সাব্যস্ত করা হয়েছে। এই হিসাবে ওই হাদিস দ্বারা, যে হাদিসের মধ্যে বলা হয়েছে তুমি মুয়াজ্জিনে যেভাবে বলো সেভাবে বলবে, ওই আজান যখন আজান এটাকেও আজান ধরা হয়, তাহলে এটার উত্তর দেওয়া আপনার সুন্নত। সুতরাং এটার উত্তর দিবে। আপনার ক্বাদ কামাতিস সালাহ বললে অনেকে পেরেশানিতে পড়ে যান, ওটাই বলবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদে বাকিটা মুয়াজ্জিনে যেভাবে বলে ওইভাবে বলবে। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। তাহলে আমরা ব্যাপারটা বুঝে ফেলেছি আশা করি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।